আপনার কি পাইলস বা অর্শরোগের সমস্যা দেখা দিয়েছে? সে নতুন হোক বা পুরনো হোক, আপনার কি পাইলস বা অর্শরোগের সমস্যা দেখা দিয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি খুবই পাওয়ারফুল একটি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, যে মেডিসিনটি খেলে আপনার সব রকমের পাইলসের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন মেডিসিন খেতে হবে পাইলস বা অর্শরোগের সমস্যা দূর করার জন্য, মেডিসিন আপনি কোথায় পাবেন, মেডিসিনটি আপনি কিভাবে খাবেন। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি একদম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত ভিডিওটি আপনি দেখুন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, 500 লাইকের টার্গেট রাখছি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। আজকের ভিডিওতে পাইলসের মেডিসিনের ব্যাপারে তো বলবই, তার পাশাপাশি আপনাকে এটাও জানাবো যে কি একটা মিস্টেক সবাই করে, কোন মিস্টেক সবাই করে যেই কারণে মেডিসিন নেওয়া সত্ত্বেও তার পাইলস ভালো হয় না, সেটার ব্যাপারে বলবো। আপনি যদি ওই মিস্টেকটা করা বন্ধ করে দেন, ওটা যদি আপনি না করেন আর মেডিসিন চালিয়ে যান, তাহলে খুব তাড়াতাড়ি আপনার পাইলস বা অর্শরোগের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যাদের পাইলস বা অর্শরোগের সমস্যা দেখা দিয়েছে তাদের কি কি লক্ষণ তাদের মধ্যে দেখা দেয় সেটা আমি বলছি। যাদের পাইলস অর্শরোগ দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে কি হয়, কনস্টিপেশনের সমস্যা হয়, মলদ্বারে জ্বালা পোড়া করে। অনেক সময় এরকম হয়, পায়খানা করার পর অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা বা তারও বেশি সময় ধরে জ্বালাপোড়া করছে। রেকটামে বা মলদ্বারে প্রচণ্ড ব্যথা শুরু হয়, অসহনীয় ব্যথা। কারো এমনিতে জ্বালাপোড়া টাইপের ব্যথা হয়, কারো মনে হয় যেন সুই দিয়ে খোঁজাচ্ছে বা কাঠি দিয়ে খোঁজাচ্ছে, এরকম কাঠি বেঁধার মতো ব্যথা শুরু হয়। বিভিন্ন টাইপের ব্যথা হতে পারে, বিভিন্ন টাইপের জ্বালাপোড়া হতে পারে। কনস্টিপেশন প্রচুর দেখা দেয়, ঠিক আছে, একদম মল পাস হতে চায় না, ওরকম কন্ডিশন হয়। এছাড়া কারো ক্ষেত্রে প্রচণ্ড ব্লিডিং হয়, কারো আবার সেরকম ব্লিডিং হয় না। কারো ক্ষেত্রে গুটি হয়, ঠিক আছে, গুটি কারো ভেতরের দিকে হয়, কারো বাইরের দিকে হয়, কারো গুটি নরম হয়, কারো গুটি শক্ত হয়। আজকের ভিডিওতে যে মেডিসিনটির ব্যাপারে বলতে যাচ্ছি, সেই মেডিসিনটি খেলে আপনার পাইলসের সমস্যা তো দূর হবেই, তার পাশাপাশি যাদের অ্যানাল ফিশার বা ফিস্টুলার সমস্যা যাদের রয়েছে সেটারও কিন্তু কাজ হবে। ফিস্টুলা, অ্যানাল ফিশার, সেটার জন্য এই মেডিসিনটি আপনাকে খেতে হবে। আপনার পাইলসের জন্য এই মেডিসিনটি খেতে হবে। ফিস্টুলা বা অ্যানাল ফিশারের যদি সমস্যা হয় সেক্ষেত্রেও আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। চলুন এবার জানি যে কোন মেডিসিন আপনাকে খেতে হবে, যে মেডিসিনটি আপনি নিয়ম করে খেলে আপনার পাইলসের বা অর্শরোগের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। তো সেই পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে আরইপিএল নম্বর 78 মেডিসিন। তো মেডিসিনটি লোকাল হোমিওপ্যাথি শপ থেকে আপনাকে পারচেস করে নিয়ে নিতে হবে, বা আমি ডিসক্রিপশন বক্সে মেডিসিনটি কেনার লিঙ্ক আপনাকে দিয়ে দিচ্ছি। এই আরইপিএল 78 মেডিসিনটি আপনি কিভাবে খাবেন সেই খাবার নিয়মটা আপনাকে বলে দিচ্ছি। খাবার নিয়ম হচ্ছে, মোটামুটিভাবে 10 ml জলে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার, খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পর আরইপিএল 78 মেডিসিনটি আপনি খেয়ে যাবেন। আবারও রিপিট করছি, খাবার নিয়ম: 10 ml জলে আরইপিএল 78 যে মেডিসিন আছে 15 ফোঁটা সেই 10 ml জলে ঢালবেন, ঢেলে দিনে 3 বার, খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পর আপনি খাবেন। এই আরইপিএল 78 মেডিসিনটি যাদের রিসেন্টলি পাইলস দেখা দিয়েছে বা যাদের অনেক দিনের পুরনো পাইলসের সমস্যা, সব ক্ষেত্রেই এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন। তার সঙ্গে বলবো আরেকটি পাওয়ারফুল মেডিসিন খেতে। সেই মেডিসিনটির নাম হচ্ছে বায়োকেমিক মেডিসিন। সেই মেডিসিনের নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x মেডিসিন। এটাও লোকাল হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে। আপনি এসবিএল কোম্পানি নিতে পারেন বা জার্মানি কোম্পানি নিতে পারেন। এই ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি সব রকমের পাইলসের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। যাদের ব্লিডিং হচ্ছে, যাদের ব্লিডিং হচ্ছে না, ব্যথা হচ্ছে, কনস্টিপেশন, যে কোনো টাইপের পাইলস হোক না কেন, আপনি ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি আরইপিএল 78 মেডিসিনের সঙ্গে খেতে পারেন। তো খাবার নিয়ম বলে দিচ্ছি: 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার আগে বা খাবার পরে নর্মালি আপনাকে চুষে চুষে ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি খেতে হবে। আপনি কমেন্ট করে জানান এক্স্যাক্টলি কি সমস্যা আপনার হচ্ছে। আপনার কি জ্বালাপোড়া বেশি হচ্ছে, না ব্লিডিং হচ্ছে, না মলদ্বারে গুটি হয়েছে, কি সমস্যা আপনার হচ্ছে আপনি কমেন্ট করে জানান, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। পাইলসের সমস্যা, ফিস্টুলার সমস্যা, সব রকমের সমস্যার জন্য আপনি আরইপিএল 78 মেডিসিনটি খেতে পারেন। তার সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি আপনি খেতে পারেন। এবার সঙ্গে আরেকটি অয়েন্টমেন্টের ব্যাপারে বলছি। সেই অয়েন্টমেন্ট আপনি লাগাতে পারেন বাইরের দিকে, তাহলে আরও তাড়াতাড়ি আপনি রিলিফ পাবেন, তাড়াতাড়ি আপনি আরাম পাবেন। ফিস্টুলার ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারেন, বা পাইলসের ক্ষেত্রে, ব্লিডিং, নন ব্লিডিং পাইলস, সব ক্ষেত্রে আপনি এই অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারেন। সেটার নাম হচ্ছে এসকুলাস হিপ অয়েন্টমেন্ট। আপনি এসবিএল কোম্পানি নেবেন, ওটাই ভালো। তো সেটা দিনে 2 বার আপনাকে সেই জায়গায় লাগাতে হবে। পাইলসের বা অর্শরোগের সমস্যার জন্য আজকের ভিডিওতে যে মেডিসিনগুলোর ব্যাপারে বলেছি, মেডিসিনগুলো লাগাতার 2-3 মাস বা তারও বেশি চালিয়ে যেতে পারেন, কোনো রকম ক্ষতি হবে না, কোনো রকম সমস্যা হবে না। তবে আরেকটা বিষয়, যে মেডিসিন চলাকালীন এবার দেখছেন আপনার সেরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না, হতেই পারে এরকম,
সবথেকে ভালো হবে লোকাল ভালো ডাক্তারকে দেখিয়ে প্রপার চিকিৎসা নেওয়া, প্রপার ডাক্তারের গাইডেন্স নিয়ে প্রপার চিকিৎসা করুন, সেটাই বেশি বেটার হবে। যাদের পাইলসের সমস্যা দেখা দিয়েছে তাদেরকে বলবো হাই রিচ ফুড খাবার অ্যাভয়েড করতে, মানে তেল মশলা খাবার, মাছ মাংস ডিম, ঠিক আছে, এসব হাই রিচ ফুড খাবার, জাঙ্ক ফুড বাইরের খাবার, ঠিক আছে, এসব খাবার যত অ্যাভয়েড করবেন, যত কম খাবেন ততই বেশি ভালো। চেষ্টা করবেন একদম বন্ধ করে দেওয়ার যাদের পাইলসের সমস্যা রয়েছে, ঠিক আছে। আর মেডিসিন খাচ্ছেন তাহলে আপনার তাড়াতাড়ি রিকভার হবে, তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হবে। তার পরিবর্তে আপনি নিরামিষ খাবারটা বেশি করে খান, বেশি করে সবুজ শাকসবজি ফলমূল এসব আপনি বেশি করে খান, তাহলে পাইলসের সমস্যা থেকে আপনি আরও তাড়াতাড়ি রেহাই পাবেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।